So optical activity and reaction mechanism, third class of your organic chemistry, unit 4. Unit 5 এও কিন্তু organic chemistry আছে। Redox chemistry মানে ব্যাটারি পড়বো একটা চ্যাপ্টার, ট্রানজিশন মেটাল একটা চ্যাপ্টার, আর পুরোটা organic chemistry। Unit 5. Okay, so optical activity and reaction mechanism, তার মানে ওরা যেটা বলতে চাইতেছে by the title from their title, এটা হচ্ছে যে reaction mechanism গুলা কিভাবে optical activity of a molecule এর উপর ডিপেন্ড করে। optical activity টা reactant molecules গুলার optical activity যেমন accordingly তাদের reaction mechanism সেট হবে। তোমরা mechanism বলতে কি বুঝো? ওই যে electrophilic addition, nucleophilic substitution, there can be nucleophilic addition, nucleophilic electrophilic substitution we didn't see yet, but nucleophilic substitution, electrophilic addition we saw. আচ্ছা, আর আমরা যখন kinetics of the reaction পড়ছি, reaction kinetics, তখন আমরা বলছি যে, এবং আগেও বলছি, substitution nucleophilic 1 and substitution nucleophilic 2, হ্যাঁ, first order and second order. SN1 যে reaction, ওইটাতে only in the rate determining step বা slowest step এ only একটা reactant molecule is involved. মানে একটা reactant molecule কি করতেছে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে রিঅ্যাকশনটা কি হবে বা রিঅ্যাকশনের রেট কেমন হবে। আর SN2 হচ্ছে both of the reactant molecules are involved in the rate determining step or slowest step, তাই না? সো এটা আমরা দেখছি। সো এই SN1 and SN2 কেন হইতেছে, আমরা কিন্তু SN1 SN2 অনেক আগে থেকে পড়ে আসতেছি, তাই না? একটা হ্যালোজেন অ্যালকেন, দেখো রিঅ্যাকশনটা, একটা হ্যালোজেন অ্যালকেনের মধ্যে পটাশিয়াম আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা অ্যাটাক করছে, অ্যাটাক করে হচ্ছে ব্রোমাইন অর ক্লোরাইন গ্রুপ, যেটা হ্যালোজেন গ্রুপ, যেটা that is being kicked out or substituted by the hydroxide. এটাই তো এই তোমার আমরা বারবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইন হ্যালোজেন অ্যালকেনের এক্সাম্পল করতেছিলাম। সো ইন দি আমরা এইটাকে ওই ইউনিট 2 থেকে বলে আসতেছি, হ্যালোজেন অ্যালকেন স্টার্টেড ইন ইউনিট 2 and this mechanism is introduced in unit 2, তাই না? এরপর আমরা এইটাকে আইসা আবার রিঅ্যাকশন কাইনেটিক্সে দেখলাম ইউনিট 4 এর একদম প্রথমে আইসা। এখন আবার এটাকে আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতেছি, এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইন হ্যালোজেন অ্যালকেন, এটা আমরা, সো এটা যদি তোমাদের খেয়াল থাকে, কারো যদি খেয়াল না থাকে বলতে পারো, একটু ইয়ে করি, CBr বন্ড যেটা এটা ভাঙবে and hydroxide ion will attack at the same time. CBr bond carbon is delta positive and bromine is delta negative. So, and since it's a, what type of halogen alkane is this? না দেখা, just book দেখে বলো, হ্যাঁ book দেখো, মানে description করো, what type of halogen alkane is this? Primary, secondary, tertiary? Primary, very good. Only one alkyl group present. কি বোঝা যায়? একটাই অ্যালকাইল গ্রুপ আছে, দুইটা হাইড্রোজেন আছে। যদি তিনটাই অ্যালকাইল গ্রুপ হইতো তাহলে এটা আমরাকে টারশিয়ারি বলতাম, রাইট? ওকে, সো ইটস আ প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন, thereby we have this হাইড্রোক্সাইড গ্রুপ যেটা হচ্ছে নিউক্লিওফাইল, it has enough space to attack কার্বন ডেল্টা পজিটিভ from behind, কারণ নিউক্লিওফাইল আমরা বারবার বলছি যে CBr বন্ড, Br যেটা CBr, মানে এখানে Br টা হচ্ছে লিভিং গ্রুপ, মানে this Br it will leave the molecule in this reaction and hydroxide হচ্ছে অ্যাটাকিং গ্রুপ। তাহলে Br হচ্ছে লিভিং স্পিসিস, হাইড্রোক্সাইড হচ্ছে অ্যাটাকিং স্পিসিস। জাস্ট এটা কেমন জিনিসটা, একজন একটা চেয়ারে বসে আছে, যদি মোর পাওয়ারফুল কেউ আসে কি করবে, তাদের চেয়ার থেকে উঠায় দিয়ে এসে ঘুরবে, রাইট? এমন হবে, সে ফর এক্সাম্পল আমি ক্লাসে ঢুকবো, আমি এখনো ক্লাসে আসি নাই, আকিদ এই চেয়ারে বসেছে, তো স্বাভাবিকভাবে আমি যখন ঢুকছি আকিদ ভয়ে কি করছে, উঠে চলে গেছে না? হ্যাঁ, সো হি ইজ দ্য লিভিং ম্যান এন্ড আই এম দ্য অ্যাটাকিং ম্যান। ওয়াই? বিকজ আই এম মোর পাওয়ারফুল। আমার দেখেও ভাগছে, ঠিক আছে? বাট যেটা হইতে পারে যে সে ধরো আরেকজন টিচার, সে হাফিজ স্যার আসছে, আমি বসে আছি, হাফিজ স্যার দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি, আমি উঠি না, এখন হাফিজ স্যার ইজ ওয়েটিং, আমি কখন উঠবো উনি এখানে বলবো, আমাকে বলতেছে। সো এই দুইটা ঘটনা হচ্ছে আকিদ আর আমার যে ঘটনা, এটা কি, এটা হচ্ছে SN1, মানে SN1
বিআর চলে যাইতেছে আর তাসান স্যার ঢুকতেছে, ও আমার দেখেই উঠে গেছে, মানে অ্যাজ ইফ হাইড্রোক্সাইডকে দেখেই ব্রোমাইন পালাইছে। দেখো সিঙ্গেল স্টেপ। আর এইখানে দেখো SN2 তে কি হইতেছে, এই যে হাফিজ স্যারের সাথে আমার ঘটনা, এইটা সিবিআর বন্ড ভাঙার জন্য হাইড্রোক্সাইড ইজ ওয়েটিং, মানে হাফিজ স্যার ইজ ওয়েটিং যে তাসান স্যার কখন উঠবে, এন্ড তাসান স্যারকে কেমনে বলি আমি দাঁড়ায় আছি, আমিও উঠতেছি, বুঝছিস? ইউ গেট মাই পয়েন্ট? এর জন্য কি হইছে দেখো, সিবিআর বন্ড ভাঙছে, হাইড্রোক্সাইড ইজ ওয়েটিং টু ব্রেক সিবিআর বন্ড, দেন হাইড্রোক্সাইড অ্যাটাকড। আমি উল্টা বলছি নাকি? সি ডেল্টা, এটা কি, এটা কি গ্রুপ? SN, আচ্ছা SN2 মেকানিজম, এটা তো ট্রানজিশন স্টেট দিয়ে হয়েছে। আচ্ছা SN2 মেকানিজম দেখাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে এরকম, SN2 দিয়ে দেখাইছে বাট এখানে অ্যালকাইল গ্রুপ কিন্তু কম। হোয়াটএভার, ধরো এটা একটা CH3, এটা একটা CH3, এটা একটা CH3, এটা Br, তাই না? তাহলে এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, আর এটা হলো ধরো হাইড্রোক্সাইড আয়ন, লোন পেয়ার ইলেকট্রন। সো এই CBr বন্ড হচ্ছে ভাঙবে আর এই হাইড্রোক্সাইড উইল অ্যাটাক। কিন্তু দেখো হাইড্রোক্সাইডের অ্যাটাকের জায়গা নাই। তুমি যদি CH3 গুলাকে বড় বড় করে লিখো, মানে ফুল ডিসপ্লে করে লিখো, দেখবে এই জায়গাটা পুরাটা ভরে গেছে, তাই না? তার মানে এই যে ঘটনাটা, এটাকে আমরা স্টেরিক হিন্ড্রেন্স বলি। কি হিন্ড্রেন্স? স্টেরিক হিন্ড্রেন্স। যে এই বাল্কি CH3 গ্রুপ সবগুলা এখানে একটা শিল্ড ক্রিয়েট করে রাখছে, এটার ভিতরে হাইড্রোক্সাইড ঢুকতে পারছে। তো হাইড্রোক্সাইডের পিছন দিক দিয়ে, মানে ধরো আমি এদিক দিয়ে বের হইলে হাফিজ স্যার এদিক দিয়ে আইসা ঢুকবে, হাফিজ স্যার এদিকে ঢুকতে চাইলে বা আকিব কি করবে? আকিব তো উইক, ও তো স্যারকে দেখে চিপা দিয়ে দৌড় দিছে, ও যেদিক দিয়ে দৌড় দিছে আমি উল্টার দিকে হচ্ছে ঢুকছি। ব্যাপারটা কিন্তু এইটাই ন্যাচারাল। হ্যাঁ, লিভিং গ্রুপ যেদিকে যায়, অ্যাটাকিং গ্রুপ এটা উল্টা দিক থেকে বিহাইন্ড দিয়ে ঢুকে, তাই না? তো এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে কি হবে বেসিক্যালি, সিবিআর এটা যদি তোমার ওয়েট করে, মানে হাইড্রোক্সাইড যদি ওয়েট করে সিবিআর ভাঙার জন্য, তাহলে তো একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন ফর্ম হবে না? এই টারশিয়ারি কার্বোক্যাটায়নটাকে হচ্ছে হাইড্রোক্সাইড অ্যাটাক করবে। দ্যাট ইজ SN1 and SN2 so far what we have discussed. এই एग्जांपलটা কিন্তু আমরা দেখি নাই, যে এখন এখানে ফ্লোরাইন আছে, ব্রোমাইন আছে, CH3 আছে এন্ড হাইড্রোক্সাইড। এই एग्जांपलটা কিন্তু আমরা so far এখনো দেখি নাই, তো আমরা এটা দেখাইতেছি। বাট নরমালি হচ্ছে ব্যাপারটা এটা, SN1 and SN2 was like this. ওকে, নেক্সট পয়েন্ট আমরা যাই। এগুলো তো বলছি, SN2 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, হ্যাঁ বাইমলিকুলার। তাহলে কোনটা হচ্ছে তোমার ইয়ে হবে SN1 এন্ড কোনটা SN2 হবে? কোনটা SN1 কোনটা SN2 হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিন, যেটা এটা কি কার্বোক্যাটায়ন ফর্ম করবে নাকি করবে না? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে, তাই না? করবে, হ্যাঁ করবে। তাহলে কার্বোক্যাটায়ন ফর্ম করা মানে কি? SN1 নাকি SN2? জোরে বলো। আচ্ছা, এখানে ধরো R দিয়ে দেখাই, তাই না? R প্রাইম আর ডাবল প্রাইম, বাল্কি গ্রুপস, এখানে হাইড্রোক্সাইড। তাহলে দেখো স্লো স্টেপে হাইড্রোক্সাইডের কোন কাজ আছে? পারতেছে ও ঢুকতে? পারতেছে না, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, তাই না? আমি হিন্ড্রেন্সটা ড্র করে দিই, তাহলে বেটার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে স্টেরিক হিন্ড্রেন্স আছে, তাহলে হাইড্রোক্সাইডের কাজ নাই ফার্স্ট স্টেপে। তাহলে ফার্স্ট কাজটা কি? খুবই ক্রুশাল, সিবিআর বন্ড ভাঙতে হবে, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ। তাহলে ফার্স্ট স্লো স্টেপ যেটা রেড ডেটারমাইনিং, এটাতে কিন্তু হাইড্রোক্সাইড ইজ নট ইনভলভ। তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ডেফিনেটলি SN1, আর যদি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় ওইটার মতো, এখানে যদিও সিঙ্গেল স্টেপের রিঅ্যাকশনটা দেখাইছে, ফার্স্ট এখানে দেখো সিঙ্গেল স্টেপের রিঅ্যাকশনটা দেখাইছে, বাট এটা আসলে কি, এই এটা সিঙ্গেল স্টেপই, বাট এখানে ট্রানজিশন স্টেট আছে। সিবিআর বন্ড, it is being broken down, hydroxide is attacking,
তাহলে দেখো CBr যখন ভাঙতেছে at the same time hydroxide ঢুকতেছে, তাহলে both hydroxide and CBr are involved in the rate determining step. তাহলে if it is a 1 degree halogenoalkane, then this is SN2 because both the hydroxide and the halogenoalkane are involved in the rate determining step, which is a single step. বোঝা যায় কথাটা বোঝা যায়? SN2 mechanism বলে কিন্তু এখানে ওরা একটু ইয়ে করছে এই জায়গাটাতে। It should not be a, this is the SN2 mechanism showing the transition state. এটা তোমার এটা SN2 mechanism, SN2 তো বললাম it's 1 degree, but এখানে 1 degree example, এখানে যে example ওরা দিছে এটাও 1 degree, এটাও 1 degree halogenoalkane মানে SN2, কিন্তু SN2 এবং এটাও SN2, right? Clear? If it is 3 degree halogenoalkane, then only it is SN1 because ওইখানে হাইড্রোক্সাইডের বৈশা থাকা ছাড়া কোনো কাজ নেই। Think about the example I gave for Hafiz sir, বা অন্য একজন টিচার এসে দাঁড়ায় আছে, আমি উঠতেছি না, বসে আছি। আর আকিদের সাথে আমার যে এক্সাম্পল এটা হচ্ছে SN2, হ্যাঁ, both are involved. আকিদ চলে যেতেছে, আমি ঢুকতেছি at the same time এটা হইতেছে। This is the only step. So এই যে ট্রানজিশন স্টেট দিয়ে হচ্ছে। আচ্ছা, আমাকে যেটা বলো এখন আমাদের ডিসকাশনে আমরা চলে আসি, এটা হচ্ছে you will answer you will answer, হ্যাঁ, এই যে এই হ্যালোজেনোঅ্যালকেনটা এটা কি কাইরাল? ফিগার এই হ্যালোজেনোঅ্যালকেন কাইরাল, এখানে কয়টা কার্বন? দুইটা। কোনটা কাইরাল বলো? কাইরাল চেনা কি খুব কঠিন? তাহলে বলো না কেন কাইরাল না? এটাতে এই কার্বনের 3টা হাইড্রোজেন আছে, তার মানে তো ডেফিনেটলি 3টা হাইড্রোজেন মানে 3টা সেম ফিঙ্গার, সব ডিফারেন্ট হইতে হবে, ফুল অ্যাসিমেট্রিক হইতে হবে। এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন দেখতেছি, তাহলে ডেফিনেটলি এটা কাইরাল না। তাহলে দিস মলিকিউল ইজ নট অপটিক্যালি অ্যাক্টিভ, রাইট? ওকে, এটা কি কাইরাল? at a glance বলতে হবে it's not chiral sir, 2টা হাইড্রোজেন আছে, এই কার্বনেও 3টা হাইড্রোজেন আছে, so how come it is chiral, right? আচ্ছা, এরপর যাই। এটা বলো, দেখাচ্ছি, এখন বলো। এই ফিগার বি ফার্স্ট মলিকিউল, এই যে এটা কি কাইরাল? জি স্যার, রাইট, কাইরাল। স্টার মার্ক মানে ওই কার্বনটা কাইরাল। বড় একটা মলিকিউল দিছি, তোমাকে বললাম যে আইডেন্টিফাই দ্য কাইরাল কার্বনস, তখন তুমি অনেক বড় মলিকিউলে যে কার্বনগুলো কাইরাল শুধু ওগুলোতে স্টার মার্ক দিবে, তাহলে আইডেন্টিফিকেশনটা স্টার মার্ক। ওকে, এটা কি কাইরাল প্রোডাক্ট? কোনটা কাইরাল? 2টা কার্বন আছে, কোনটা কাইরাল? মাঝখানেরটা, রাইট, এটা কাইরাল, সো ইটস কাইরাল। এবার দেখো সিবিআর বন্ড ভাঙলো না? ধরো এই মলিকিউলটাকে আমরা বলতেছি ইট ইজ ডেক্সোরোটেটরি, মানে ক্যান রোটেট দ্য প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট পজিটিভলি, মানে ক্লকওয়াইজ। ডেক্সোরোটেটরি। লেভোরোটেটরি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? ডেক্সো, ওই যে ডি গ্লুকোজের এক্সাম্পল দিছি, আমরা যেটা খাই, মানে আমাদের বডি যেটাকে কারেন্সি হিসেবে যে গ্লুকোজটা ইউজ করে এটা হচ্ছে ডেক্সোরোটেটরি গ্লুকোজ, মানে ইট ক্যান রোটেট দ্য প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট ক্লকওয়াইজ। হ্যাঁ, বাজার থেকে যেটা ডি গ্লুকোজ লেখা থাকে ইজ ডেক্সোরোটেটরি গ্লুকোজ, বাট লেভোরোটেটরি গ্লুকোজ কিন্তু আমাদের বডি চিনে না। It doesn't have any work in our body even though we eat every day. আমাদের বডিতে ল্যাবরেটরি গ্লুকোজের কোনো কাজ নেই, ক্লিয়ার? তাইলে এখন সিবিআর বন্ড চলে যাবে, আর হাইড্রোক্সাইড আমরা বুঝলাম কেমনে? ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমরা কিভাবে বুঝলাম যে রিঅ্যাকশন মেকানিজমটা এটা? আমরা কি ওদের সাথে কথা বলছি? আমরা কেমনে বুঝলাম সিবিআর ইজ লিভিং গ্রুপ এন্ড হাইড্রোক্সাইড ইজ অ্যাটাকিং গ্রুপ, এন্ড সিবিআর যে দিক দিয়ে লিভ করে ঠিক 180 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি পিছন দিক থেকে হচ্ছে হাইড্রোক্সাইড ঢুকে,
এগুলো বুঝলাম কিভাবে? এইটা থেকে বলছি, এই অপটিক্যাল অ্যাক্টিভিটি থেকে। সিবিআর বন্ড যেদিক দিয়ে বের হইতেছে, হাইড্রোক্সাইড ঠিক উল্টা দিকে ঢুকতেছে। এটা কেন? বিকজ SN2 মেকানিজমে যদি ইয়েটা তোমার রিঅ্যাকট্যান্ট স্পিসিসটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে আমরা দেখি যে আমরা যদি হ্যালোজেন অ্যালকেনের সাথে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা করি, আমরা দেখি যে এই মলিকিউলটা ডেক্সট্রোরোটেটেড হইলে এটা অবশ্যই লেভোরোটেটেড। কেন? কারণ এই সিবিআর বন্ড দেখো CH3 পরেই বিআর আসছে না, আর এখানে দেখো CH3 পরে হাইড্রোক্সাইড আসছে। যদি এদিক দিয়ে ঢুকতো তাহলে তো এইটাও ডেক্সট্রোরোটেটেড হতো। এই দেখো CH3OH, এই OH এর জায়গায় তুমি বিআর কে তুমি চিন্তা করো, OH দেন হাইড্রোজেন ফ্লোরাইন, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তুমি এইভাবে পাইতেছো। এখানে কি পাইতেছো? এখানে ক্লকওয়াইজ তুমি এটা পাইতেছো, CBr দেন BRH। এই আচ্ছা একভাবে করি, ওই যে ল্যাবরেটরি ড্র করছি বলছি যে এর জন্য এইভাবে করছি। CH3OH দেন OH এর পরে হাইড্রোজেন ফ্লোরাইন দেন CH3। তাহলে CH3 পরে আগে বিআর পাইতেছিলা, এখন CH3 পরে পাইছো OH। কিন্তু যদি এটা ব্রোমাইন যে দিক থেকে বের হইছে, হাইড্রোক্সাইড যদি ওইখানেই ঢুকতো, তাহলে তো এটা এই COH এখানে হইতো। কিন্তু এটা তো ঠিক অপোজিটে আছে 180 ডিগ্রি। তাহলে এইটা ডেক্সট্রোরোটেটরি, এটা ল্যাবরেটরি। বাট এটা যদি পজিটিভ 45 ডিগ্রি হয়, এটা ডেফিনেটলি নেগেটিভ 30 ডিগ্রি, 35 ডিগ্রি অথবা এনিথিং এলস, বাট কখনোই নেগেটিভ 45 ডিগ্রি হবে না, কারণ দুইটা মলিকিউল তো সেম। এটা একটা অ্যালকোহল, এটা একটা হ্যালোজেন অ্যালকোহল। বোঝা যায় কথাটা? ভালো করে চিন্তা করো। ট্রানজিশন স্টেটটা দেখো, ট্রানজিশন স্টেট কিভাবে ড্র করতে হবে বলছিলাম কিন্তু সবকিছু উপরে কার্বনের উপরে নিচে দিয়ে দিলাম। ব্রোমাইন বের হইতেছে, এটার 180 ডিগ্রি পিছন দিয়ে হাইড্রোক্সাইড ঢুকতেছে, ডট ডট ডট, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেগেটিভ সাইন, বিকজ কার্বনের এখানে হচ্ছে আমরা 5টা বন্ড দেখতেছি। ইভেন দো দ্য বন্ড ইজ টেম্পোরারি এন্ড ইমাজিনারি, বাট এখানে কার্বনের 5টা বন্ড দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই উই গেভ আ নেগেটিভ সাইন, because hydroxide ion is inside the molecule and hydroxide had a negative charge. That sign is incorporated on the overall molecule. Clear? It also লেখার style. But why dextrorotatory and laboratory? Do you understand? এটা যদি dextrorotatory হয় ওটা laboratory, এটা যদি laboratory হয় ওটা dextrorotatory. And bond angles are not same because they are not enantiomers. They are not optical isomers of each other. But এটা আমাদেরকে একটা রিঅ্যাকশন মেকানিজম দেয়, বলে দেয় যে রিঅ্যাক্ট্যান্ট ডেক্সট্রোরোটেটরি প্রোডাক্ট কেন ল্যাবরেটরি, বিকজ এই ঘটনাটা এরকম হইতেছে। দেন উই হ্যাভ কেম ইন আওয়ার কনক্লুশন যে ঘটনাটা মেবি ইভেন দো উই ডিডন্ট টক উইথ আওয়ার রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস, ঘটনাটা মেবি এটা। ওই যে ডায়াগনোসিস ডক্টররা কি করে, ডক্টর কি ভিতরে ঢুকে দেখে হার্টের কি অবস্থা, টেস্ট দেয়, টেস্ট দিলে তোমার হার্টের পিক গুলা দেখে সে বলে দেয় যে ঘটনাটা এটা। তো আমরাও তো ম্যাস স্পেকট্রোমিটারের পিক, আইআর এর পিক, এটার পিক, ওটার পিক দেখে আমরা বলি আচ্ছা কেমিক্যাল কেমিস্ট্রি এইভাবে কাজ করতেছে, মলিকিউলস গুলা এই বিহেভিয়ার করতেছে, ওদের ম্যাস এটা, এগুলো সব বলে দেই, রাইট? একই তো, একই কাজ তোমরা করো। তোমার ম্যাথ তো তুমি জানো না আসলে, তোমার ম্যাথ কি তুমি জানো? জানো না। একটা স্টোন নিছো, কোন একটা লোক বলছে যে এই স্টোনটা হচ্ছে এরকম আয়রন দিয়ে যদি মেড হয়, ডেনসিটি যদি এরকম হয়, হাইট ওয়েট আর লেন্থ যদি এরকম হয়, তাহলে এটা হচ্ছে 1 কেজি বলতে হবে এটাকে, এই স্টোনটাকে। কোনো একটা মানুষ বলছে, হ্যাঁ? তুমি যদি শ্রেয়া যদি বলে যে এই ডাস্টারটা আজকে থেকে হচ্ছে, সে ইজ ভেরি পাওয়ারফুল ইন দিস ওয়ার্ল্ড, এন্ড বললো যে আজকে থেকে এই ডাস্টারটা হচ্ছে ইউনিটের, মানে সিঙ্গেল ইউনিট, তাহলে এখন থেকে তোমরা যারা আছো মাই সিটিজেন্স, মেবি শি ইজ দ্য প্রাইম অফ দ্য কান্ট্রি, মাই সিটিজেন্স, তোমরা তোমাদের ওয়েট এখন থেকে কেজিতে বলতে পারবো না, এটা দিয়ে ডাস্টার দিয়ে বলতে হবে, হাউ মেনি ডাস্টার্স ইউ আর। সো এই ডাস্টার রাখলা, এটাকে মেশিনকে শিখাইলা যে ডাস্টার হচ্ছে 1 ইউনিট। এবার সামিট দাঁড়াইছে, মানে এই ডাস্টারের কত টাইমস সামিট, এটা দিয়ে মেজার। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য ওয়ে দ্য হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং অন। ও ল্যাপটপ, এনিথিং, any robots, AC, সব ইলেকট্রনিক্স,
ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ঘড়ি, সবগুলো একইভাবে কাজ করতেছে। ইউ পিপল ওর একটা স্ট্যান্ডার্ড দিছো, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতেছে, সবকিছু এভাবে চলছে। ইনফ্রারেড, এনি ডিভাইস, সবগুলো এইভাবে কাজ করতেছে। সো আমরা যেটা করতেছি এখানে এটা হচ্ছে যে অপটিক্যাল অ্যাক্টিভিটি থেকে আমরা একটা রিঅ্যাকশন মেকানিজম ড্র করার চেষ্টা করতেছি। So see, these sentences are very important. Evidence from optical activity. Right, so next page. If the reaction actually occurs according to SN2 mechanism, then the optical activity of the product is different from that of reactant. This is because of the inversion that occurs. If the reactant is dextrorotatory, then the product will be laboratory and vice versa. So by measuring the optical activity of original halogen alkane and the alcohol form, we can show whether the reaction has occurred by SN2 mechanism or not. Right? But এটা বের করতে হলে আমাদের কি লাগবে? আমাদের অবশ্যই রিঅ্যাকট্যান্টকে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ একটা মলিকিউল দাও তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি বাইর করতে পারবে না যে ঘটনাটা কি হইতেছে। এখন অপটিক্যালি অ্যাক্টিভ একটা দিয়ে আমরা করলাম, করে এরপর যেগুলো ওইটা যদি তোমার ইয়েও হয়, ধরো একটা 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিন বা মানে সেই 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিন অপটিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ। 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিন তো অপটিক ওর কি কাইরাল সেন্টার আছে না নাই? 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিনের কাইরাল সেন্টার আছে না নাই? 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিনের কাইরাল সেন্টার উইল देयर बी एनी? নো? হ্যাঁ থাকবে। কেন থাকবে? কেন কেন থাকবে, কেন আর থাকবে না কেন বলো? বুদ্ধি করে বলো, বুদ্ধি খাটাও। প্রাইমারি হ্যালোজেন অ্যালকিন কি কাইরাল নাকি কাইরাল না? কাইরাল না। এখন যেটা দেখলা এটা তো প্রাইমারি ছিল। মাথা বুঝছো না? তোমাদের অ্যানসার হবে স্যার আমরা কেমনে বলবো কাইরাল নাকি কাইরাল না? কাইরাল হইতেও পারে না হইতে পারে। আপনি যেই মলিকিউল দিবেন ওটা যদি কাইরাল হয় তাহলে কাইরাল, কাইরাল না হলে কাইরাল না। 3 ডিগ্রি আমি তো কাইরালও বানাইতে পারি, কাইরাল ছাড়াও বানাইতে পারি না? যেমন ধরো এই কার্বন, এখানে একটা CH3 দিলাম, এখানে একটা CH2 দিলাম, এখানে একটা CH3 CH2 CH3 দিলাম, আর এখানে বিআর দিলাম। এই যে তিনটা ডিফারেন্ট গ্রুপ দিছি, কি হলো দেখে এটা 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিন। কাইরাল নাকি কাইরাল নয়? কার্বন কাইরাল। একটা একাই মিথাইল, এটা একটা ইথাইল গ্রুপ, একটা প্রোপাইল গ্রুপ, আর একটা ব্রোমাইন। তাহলে চারটা ডিফারেন্ট ফিঙ্গার হইছে না? তাহলে কি দিস ইজ কাইরাল। এখন তুমি কাইরাল না চাও তো মুছে দাও। কাইরাল না চাইলে 3 ডিগ্রি কাইরাল না, it's the same group, same fingers, 3 fingers, right? So it's 3 degree halogen alkane, can be chiral, can be chiral. তুমি যদি অপটিক্যাল অ্যাক্টিভিটি এটা যদি জানতে চাও, যে মেকানিজমটা আমি দেখতে চাই যে হ্যাঁ ডেক্সট্রোরোটারি ল্যাবরেটরি হইছে বা ল্যাবরেটরি ডেক্সট্রোরোটারি হইছে, তো টেক এ কাইরাল ওয়ান, টেক সামথিং হুইচ ইজ আ মার্কার। সো এটার একটা মার্কার, মানে যদি আমি এটাকে কাইরাল নেই তাহলে এটা একটা মার্কার আছে। আর যদি তুমি এটা নাও, এটা দিয়ে তো বাইর করতে পারবে না, এটা তো কাইরাল, এটা তোমার কিছু দেখাবে না। It cannot rotate the plane of plane polarized light, and the product which will form will also not rotate the plane of plane polarized light. So how will understand what is the mechanism? But যখন তুমি এটাকে এই ঘটনা ঘটায় দিছো, এখন তুমি এটার মেকানিজম দেখো, তুমি বুঝতে পারবে যে এটা কি হচ্ছে। ক্লিয়ার? তাহলে SN2 মেকানিজম আমরা বুঝলাম। এইবার দেখো এইখানে কি হইতেছে, SN1 এ কি হইতেছে। আচ্ছা এটা আমি এখান থেকেই দেখাই। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক SN1। আচ্ছা SN1 কোনটা? 3 ডিগ্রি নাকি 2 ইয়ার কত ডিগ্রি? SN1 2 ডিগ্রিতে কি SN1 হইতে পারে? আমরা তো 1 ডিগ্রি আর 3 ডিগ্রি বলছি। 3 ডিগ্রি মানে কি স্টেরিক হিন্ড্রেন্স আছে, বাকি গ্রুপস, তার মানে হাইড্রোক্সাইড ঘুরতে পারবে না। হাইড্রোক্সাইড ইজ আইডল, তার মানে হাইড্রোক্সাইড ইজ নট ফাংশনিং। এইভাবে জিনিসটা চিন্তা করো, নাহলে কিন্তু বারবার কনফিউজ হবে। এটা কিন্তু কনফিউশনের জায়গা। কিন্তু স্টুডেন্টদেরকে বললে সাথে সাথে স্টুডেন্টরা কখনোই বলতে পারে না
যেটা SN1 নাকি SN2? তাহলে মনে রাখবা কিভাবে 3 ডিগ্রি মানে অনেকগুলো গ্রুপ আছে বাল্কি গ্রুপস। তাহলে অনেকগুলো বাল্কি গ্রুপ থাকলে হাইড্রোক্সাইড ঢুকতে পারবে না, তাহলে হাইড্রোক্সাইড ইজ আইডল। তার মানে how many molecules are involved in the rate determining step? Only halogen only. এইভাবে জিনিসটা সিরিয়ালি খেয়াল রাখো, তাহলে খেয়াল করতে হবে। আবার বলি 3 ডিগ্রি মানে বাল্কি গ্রুপস মানে স্টেরিক ইলেকট্রনস ঢুকতে দিবে না বাল্কি গ্রুপ। তাহলে কি হাইড্রোক্সাইডকে বসে থাকতে হবে আনটিল someone leaves the chair। তাহলে ব্রোমাইন আগে বাইরে হবে, এরপর হাইড্রোক্সাইড ঢুকবে। তাহলে এই যে ঘটনাটা, এটা কি SN1। কেন SN1? কারণ অনলি হ্যালোজেন অ্যালকেনের উপর ডিপেন্ড করে যে হ্যালোজেন অ্যালকেন যদি উঠে চেয়ারটা ছাড়ে তাহলে আমি বলবো। ক্লিয়ার? বুঝা যায়? মনে থাকবে এটা? হ্যাঁ, 3 ডিগ্রি মানে SN1, রাইট? এবং কার্বোক্যাটায়ন ফর্ম হবে। কার্বোক্যাটায়ন মানে টু স্টেপ রিঅ্যাকশন, কার্বোক্যাটায়ন ফর্ম হবে, এরপর হাইড্রোক্সাইড ভেরি ফার্স্ট স্টেপ যেটা ওইটা দিকে অ্যাটাক করবে। দিস ইজ নট আওয়ার মানে that is not our discussion because at a positively charged carbocation একটা negatively charged hydroxide attack করতেছে। এমনি হবে। We are very much interested regarding the slowest step for which it is rate determined। আমি বুকের एग्जांपल দিছি যে বুকের উপর বুকের অথরের নাম লেখা থাকে, যে এটা বাইন্ড করছে প্রিন্ট করছে ওদের নাম লেখা থাকে না, কম্পোজ করছে ওদের নাম লেখা থাকে কেন? বিকজ slowest stepটা করছে হচ্ছে রাইটার is the most important, he or she, right? আচ্ছা, so 3 degree SN1, 1 degree SN2, and 1 degree তে খালি, so hydroxide will attack from behind and bromine will leave। নেহা বুঝা যায়? দেখো এখানে SN2 টা তো দেয়া আছে। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা তো SN2 ট্রানজিশন স্টেট দিয়ে হইতেছে, আমরা তো SN1 দেখিনি। এখন দেখো SN1 টা আমি বলি, এটা ধরো R, এটা R প্রাইম, এটা R ডাবল প্রাইম, আর এটা হচ্ছে Br। তাইলে এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ। একটু রেকর্ড করি। ওকে, আর তাহলে এটা কি স্টার নাকি স্টার না? স্টার না? স্টার এটা সেম করি, প্রাইম দিলাম কেন? তাহলে এটা সেম করি। আর মানে অ্যালকাইল গ্রুপ, এটা আর মানে এটা একটা অ্যালকাইল, এটা আরেকটা অ্যালকাইল, এটা আরেকটা অ্যালকাইল, এর জন্য তো প্রাইম দিছি। তুমি কি সেম রাখছি? দেখনি it is 3 degree carbocation মানে 3 degree halogen alkene and which has an asterisk because চারটা ডিফারেন্ট গ্রুপ আছে, রাইট? তো কি হবে এখন? হাইড্রোক্সাইড কে তো বসে থাকতে হবে। হাইড্রোক্সাইড যদি বসে থাকে it is substitution nucleophilic, only this species is involved in the slowest step। হাইড্রোক্সাইডের ফার্স্ট স্টেপে কোনো কাজ নাই, ফার্স্ট স্টেপ হচ্ছে slowest। এটা কি হবে? আছে C R R prime R double prime positively charged, right? Hydroxide missions attack করে। ফার্স্ট কার্বনটা স্ট্যাটিস, এটা বন্ড অ্যাঙ্গেল কত কার্বনের? মানে এই মলিকিউলটা কার্বনের অ্যাসপেক্টে with respect to this carbon, what is the bond angle? 90. Might shape, so very good at 109.5 degree, right? আমরা বলছি না যে কি শেপ 109.5 মানে টেট্রাহেড্রা শেপ। খেয়াল আছে? লিথিং লিনিয়ার triangular planar but trigonal planar ফ্যানের মতো। হ্যাঁ, এরপর টেট্রাহেড্রাল লিথিং মানে if there are 4 bond pairs and no lone pairs around the central atom then it is tetrahedral, তাই না? এটা হলো 109.5। জাস্ট একটু রিমাইন্ড করার জন্য এটা বলছি। এইটার শেপ কি? কার্বোক্যাটায়নটার শেপ জোরে বলো। ট্রাইগোনাল প্ল্যানার। বন্ড অ্যাঙ্গেল কত? 120। এই
বলবা তো ট্রায়াগোনাল প্ল্যানার মানে কি? একটা প্লেনে একটা ট্রাইগন আছে, ট্রাইগোনাল প্ল্যানার এই যে ট্রাইগন 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 একটা প্লেনে ফ্যানটা কার্বনটা মাঝখানে আর তিন সাইডে তিনটা আর আর প্রাইম আর ডাবল প্রাইম or whatever BF3 টাইপের মলিকিউল no 3 bond pairs and no lone pair are on the center ট্রাইগোনাল। এবার হাইড্রোক্সাইড আমি মানে একটা হাইড্রোক্সাইড এটাতে অ্যাটাক করতে চাইবে, কার্বন পজিটিভলি চার্জ আছে, এই হাইড্রোক্সাইড কোন দিক দিয়ে অ্যাটাক করবে? এদিক মানে it can above from below or from above, right? একই তো কথা, 120 ডিগ্রি না প্লেন না, ও এদিক দিয়ে অ্যাটাক করতে পারে আবার ওদিক দিয়ে অ্যাটাক করতে পারে। যদি ও এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে এটা যদি ডেক্সোরোটেটরি হয়, ওদিক দিয়ে অ্যাটাক করলে ল্যাবরেটরি, রাইট? দেখো হাইড্রোক্সাইড একটা ডিফারেন্ট স্পিসিস না, তিনটার চেয়ে কথা বুঝতে স্যার। যদি ও অ্যাবাভ দিয়ে অ্যাটাক করে তাহলে ও ডেক্সোরোটেটরি, ধরো সে ডেক্সোরোটেটরি। যদি বিলো দিয়ে অ্যাটাক করে ল্যাবরেটরি। তাহলে তুমি আলটিমেটলি পাবা কি? ধরো এটাকে আমরা যদি এভাবে ড্র করি, কার্বন আর প্রাইম আর ডাবল প্রাইম, এইটা ধরো হচ্ছে আমার আর আর সে এইটা হচ্ছে আমার হাইড্রোক্সাইড পিন অ্যাবাভ দি অ্যাটাক, অ্যাবাভ দি অ্যাটাক, ঠিক আছে? পিন অ্যাবাভ দি অ্যাটাক করছে, দেখি তুমি পিন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এবার দেখো আরেকটা যেটা হতে পারে এটা হচ্ছে কার্বন আর প্রাইম আর ডাবল প্রাইম, এবার বিলো হাইড্রোক্সাইড আর আরটা হচ্ছে পিন আর এই দুইটা ঘটনা হতে পারে। এখন দুইটা ঘটনা there are 50-50 chances যে ঘটনা ঘটবে, রাইট? তাহলে এই দুইটা are enantiomers of each other and they will form in same number of moles. তাহলে এই দুইটাকে আমরা এই জিনিসটাকে আমরা কি বলবো যেটা ফর্ম হইতেছে? we need to rotate the plane of the polarized light. Why? No. Why? Racemic mixture. Racemic mixture. Even though we have taken a chiral molecule as our starting reactant, but at the end of the day, আমরা দেখতেছি plane polarized light is not rotating at all. হ্যাঁ, যখন আমরা enantiomerদেরকে সেপারেট করছি, ওরে দেখতেছি একটা ডেক্সোরোটেটরি একটা ল্যাবরেটরি, বাট ওরা যখন ইকুয়াল মিক্সচারে আছে they are racemic mixture and they are not able to rotate the plane of plane polarized light, and that is a clear identification of SN1 what is going on, because SN1 এ এটা কেন ক্লিয়ার আইডেন্টিফিকেশন? because SN1 এ কার্বোক্যাটায়ন ফর্ম হইছে, এন্ড কার্বোক্যাটায়ন মানে হচ্ছে এটা একটা ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচার। ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচারে যদি কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করে তাহলে it has the ability to attack from both above and below equal chance. So the product যেটা ফর্ম হবে এটা একটা দুইটা হচ্ছে enantiomer, they will be mixed, মানে mixed product ফর্ম হবে same equimolar amount এ, and they will not be able to rotate the plane of the polarized light as their racemic mixture. বুঝা যায়? মজা না? মার্কস, প্রচুর মার্কস, এই জিনিস মার্কস প্রচুর দিবেই। বুঝা যায়? আগে আজকের কোয়েশ্চেন ফিগার ড্র, এটা আমি তোমাদেরকে শিখাই দেব কিভাবে করতে হয়। আমি তো জাস্ট এখানে তোমার দেখাই, তোমাকে আমি সুন্দর করে দেখাই দেব যে এটা কিভাবে করতে হয়। ওরাও দেখাইছে, দেখো ওদেরটা সুন্দর আছে, এই যে সেম জিনিস। তুমি কোনটা কোথায় দিবা দ্যাট ইজ আপ টু ইউ। জাস্ট হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আর প্রাইম আর প্রাইম, দেন ওই যে আমি জাস্ট একটাকে চেঞ্জ করে দিয়েছি, হাইড্রোক্সাইডকে তোমার বিলোতে নিয়ে গেছি আর আর কে অ্যাবাভ রাখছি, তো দ্যাট ইজ ইট। একটা জায়গা চেঞ্জ করে দিলেও হবে। তুমি যদি ওইভাবে দেখাইতে চাও তাও দেখাইতে পারো যে তোমার জিনিসটাকে ওই যে ওরা যেভাবে ড্র করছে এইভাবে ড্র করলে সুন্দর করে ওই যে ইয়েটা দেখানো যায়, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ এটা দেখানো যায়। বাট সিন্স দিস ইজ 3D
this will work. ওদের মতো করে যদি দেখাইতে চাও তাহলে এটা এইভাবে দেখাবো। ওদের মতো করে যদি দেখাইতে চাও ওরা তো এই যে একদম প্লেন করে দেখায় আর কি। কার্বন এই ধরো এইটা হচ্ছে আর, এটা আর প্রাইম, তারপর হলো ধরো দুইটাকে এই জায়গাতে ওরা দেয়, এইটা হচ্ছে আমার পিন, এটা ধরো হচ্ছে আর ডাবল প্রাইম, আর এইটা হচ্ছে হাইড্রোক্সাইড। এটা হলো একটা। আরেকটা হচ্ছে কি আর আর কার্বন, এবার এটা এখানে চলে আসছে হাইড্রোক্সাইড, তারপর বাকিগুলো ঠিক আছে। এটা ধরো এরকম, বা এটাকে এইটাও করতে পারো আরো সুন্দর হবে। তিনটা দেখা দিলাম, এটা বিলো, আর এইটা হচ্ছে তোমার অ্যারন, এটা হাইড্রোক্সাইড, দেন এইটা হলো ড্যাশ ছিল আর পয়েন্ট আর আর ডাবল পয়েন্ট, সো এটা হচ্ছে ডট আর ডাবল পয়েন্ট, ঠিক আছে। So that is the thing. So R prime আর double prime OH, R prime OH, এটাকে yellow, yes. So that is the thing. সেটা একটু প্র্যাকটিস করলেই পারবা, জাস্ট পিন আর ড্যাশটাকে ইয়ে রাখবা তাহলেই হবে। So the description is important, reciprocal picture, reciprocal picture. So R prime আর double prime OH, just OH আগে ডট ড্যাশ ছিল, এখন আমি এটাকে পিন করে দিয়েছি, that is it. তো এখন যে কোনো টাইপের মলিকিউল যদি SN1 মেকানিজম দিয়ে ইয়ে করে তোমার কাজ করে, তাহলে তুমি এটাকে এভাবে করতে পারবে। ওকে, অথবা এই যে ওরা যেভাবে দিয়েছে, ওরা এটাকেও ড্যাশ রাখছে, নো প্রবলেম, বাট ওই যে ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, তোমার আর এর পর ওয়েস্ট আসছে যদি তুমি এন্টি ক্লকওয়াইজ দাও, আর এখানে ক্লকওয়াইজ গেলে হচ্ছে ওয়েজ আসছে। হ্যাঁ, সো এটা করতে পারো। সো ওরা যেভাবে করছে ওইভাবে করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, বোঝা যায় সমীর? So এইটাই এখানে দেখো ডিসকাস করছে SN1 mechanism, trigonal planar. When showing the hydroxide ion as a nucleophile, make sure you indicate the lone pair and the negative charge on the oxygen atom. Do not show it as OH minus. এগুলো তো আমরা বলছি। Evidence from optical activity key. If the reaction actually occurs according to SN1 mechanism, then the optical activity of the product is different from that of the reactant, whether the reactant is dextrorotatory or laboratory. Reactant যাই হোক, dextrorotatory হোক or laboratory হোক, কি হবে? The product has no optical activity. Marks কিন্তু এখানে they will give you 4 marks, এখানে they will give you 4 marks. আলাদা কোয়েশ্চেন, ওই এটা দিলে ওইটা দিবে না, ওইটা দিলে এটা দিবে না, ঠিক আছে? So cover no optical activity. So by measuring the optical activity of the original halogen alkane in the alcohol form, we can show whether the reaction has occurred by this mechanism or not. Which mechanism কিভাবে বের করবা? In general, the main mechanism for primary halogen alkane is SN2, and tertiary halogen alkane is SN1. For secondary halogen alkane, এই যে কোয়েশ্চেন করছিলাম না যে হইতে পারে নাকি, so both mechanism can occur in SN2. এখন কোনটা হইছে ওই পার্টিকুলার SN তোমার ইয়ের জন্য 2 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেনের জন্য, দেন তুমি ওই যে যদি দেখো এটা হলো অপটিক্যাল অ্যাক্টিভিটি দিতেছে না, একটা তুমি রিঅ্যাক্টেন্ট নিছো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, প্রোডাক্টে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নাই, তার মানে ইভেন দো ইটস এ 2 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন, ইট ইজ অকারিং বাই SN1। আর যদি দেখো যে
reactant dextrose নিছো এটা laboratory হয়ে গেছে তাহলে এটা কি even though it is 2 degree halogen alkane it is occurring via SN2 right so এইখান থেকে তুমি which mechanism বের করতে পারবা so 2 bromobutane and cyanide ion react together by an SN2 mechanism draw the structure of the transition state formed in this state এগুলা করবা checkpoints cyanide খেলা আছে তো cyanide করছো না ইয়াতে unit 2 তে potassium cyanide sodium cyanide করছো না ওই সেম ইয়াটা ওইটা আবার তুমি এটা দিয়ে দেখাইতে পারবা 2 bromo propane and cyanide ion react together by an SN1 mechanism explain why there is no change in optical activity in this reaction so এগুলা দেখতে পারো bimolecular unimolecular এগুলা হইছে carbonyl compounds and their physical properties খুব বেশি ডিসকাশন নাই বাট একটা ডিসকাশন ইম্পর্টেন্ট আছে কার্বনাইল কম্পাউন্ডস কার্বনাইল কম্পাউন্ড কোনগুলো কার্বনাইল দুইটা কার্বনাইল কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ আছে পৃথিবীতে কি কি কার্বনাইল ফাংশনাল গ্রুপটা আমি লিখি তাহলে বুঝবা কি জিনিস এটা অ্যালডিহাইড অর কিটোন হ্যাঁ সি ডাবল বন্ড ও এইচ যদি হয় তাহলে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন কার্বনাইল কম্পাউন্ড মানে হচ্ছে অ্যালডিহাইড এন্ড কিটোন ঠিক আছে এই যে নমেনক্লেচার দেখো অ্যালডিহাইড বিটানল ইথানল প্রোপানল মিথাইল প্রোপানল বিউটানল বেঞ্জালডিহাইড হোয়াটএভার তো বেঞ্জালডিহাইড তো চিনো না এখন তো ইউনিট 5 এ পড়বা বেঞ্জালডিহাইড বাট বাকিগুলা তো চিনো এই যে সে মিথাইল প্রোপানল কিভাবে ড্র করবা 3 কার্বন তাই না তাহলে লাস্ট কার্বনটা হচ্ছে ও এইচ মিথাইল আজকে পড়বা না এটা তাই না ঠিক আছে আজকে থাকবো এটা স্টার্ট না করি নাকি করব একটু ওইটুকু থাকবে হ্যাঁ ওইটুকু থাকবে তাইলে ওই যে ইয়েটা করবা ঠিক মতো চেক পয়েন্টটা ইফ রিকোয়ার্ড ওই সায়ানাইডের ওই রিঅ্যাকশনটা দেখবা দেখে হচ্ছে এটা করবা 2 ব্রোমোবিউটেন আর সায়ানাইড এখানে এই এক্সাম্পল গুলোর জন্য হাইড্রোক্সাইড ইজ দ্য নিউক্লিওফাইল আর ব্রোমোবিউটেন আর সায়ানাইড যদি করো সায়ানাইড ইজ দ্য নিউক্লিওফাইল একই জিনিস জাস্ট ওএইচ এর জায়গায় সায়ানাইড ঢুকবে আর কিছু হ্যাঁ আর কিছু না দ্যাট ইজ ইট কোশ্চেন থাকলে করো কোশ্চেন করো বেশি বেশি কোশ্চেন করো আচ্ছা কোশ্চেন
ড্রয়িংটা ওদের এটা দেখেই প্র্যাকটিস করো, তাহলে ভালো হবে। ওরা ফ্রম দ্য লেফট এন্ড রাইট বলছে, তুমি অ্যাবাভ এন্ড বিলো বলতে পারো, কোনো সমস্যা নেই। লেফট রাইট মানে হচ্ছে ফ্যানটাকে যদি এইভাবে করে দাও তাহলে তো লেফট আর রাইটিং রাইটিং হবে। এটা আসলে ওইভাবে আমরা 2 ডিগ্রি বলতে পারি না, মানে এটা ডিগ্রি বলাটা তো ডিফিকাল্ট না, কারণ ব্রোমাইন ধরো অত বাল্কি কোনো গ্রুপ না, ইটস অ্যান অ্যাটম এন্ড ফ্লোরাইন ইজ অ্যান অ্যাটম অ্যাজ ওয়েল। হ্যাঁ, কিন্তু সিন্স SN1 আমরা এটাকে 3 ডিগ্রি ধরে নিতেছি কেন, বিকজ 3 গ্রুপস আর অ্যাটাচড উইথ ইট and only one hydrogen, so hydrogen is another indicator যে এটা 3 ডিগ্রি, একটাই হাইড্রোজেন আছে। সো 3 ডিগ্রিতে এই যে দেখো 3 ডিগ্রিতে নরমালি কি হবে যে তোমার 3টা গ্রুপ আছে, বা ধরো ব্রোমিনের সাথে হচ্ছে 3টাই বাল্কি গ্রুপ আছে। সো এখানে বাল্কি গ্রুপ না বললেও ফ্লোরাইন এন্ড ব্রোমাইন এন্ড CH3, এখন আমরা তো কনফিউজ যে এটাকে আমরা কি বলবো, কত ডিগ্রি বলবো। উই আর নট সেইং ইন টার্মস অফ ডিগ্রি, রাদার তোমার মেকানিজম দেখে আমি বলতেছি এটা SN1, তাহলে এটা 3 ডিগ্রির মতো কিছু একটা, বা ক্লোজ টু 3 ডিগ্রি বা 2 ডিগ্রি, ডেফিনেটলি ইটস নট SN2, মানে এটা 1 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিন না। কেমনে বুঝলাম, মেকানিজম বলতেছে, কারণ রেসিমিক মিক্সচার ফর্ম হয়েছে, ট্রাইগোনাল প্ল্যানার ফর্ম হয়েছে, কিভাবে হলো, যদি এটা 1 ডিগ্রি হয় তাহলে তো ট্রাইগোনাল প্ল্যানার হওয়ার কথা না। 1 ডিগ্রি হ্যালোজেন অ্যালকিন রিঅ্যাক্টস বাই আ ট্রানজিশন স্টেট, রাইট?